আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব প্রকৃত মুমিনের চরিত্র সম্পর্কে আল কোরআনের কথা। চলুন তাহলে শুরু করা যাক। প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর আর সন্দেহ করে না এবং নিজেদের ধন সম্পদ এবং জীবন সময় দিয়ে আল্লাহর পথে সর্বোচ্চ চেষ্টা করে। ঈমান আনার পর আবার কুফরির দিকে ফিরে যাবার চেয়ে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অধিক পছন্দ করে। মুমিনগণ আল্লাহ অতপর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসে এবং আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে ও কাউকে ঘৃণা করে। আল্লাহকে নিজের রব, ইসলামকে নিজের দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে যারা সন্তুষ্ট, তারাই প্রকৃত ঈমানের স্বাদ পায়। আল্লাহর ইবাদত, দাসত্ব, আনুগত্য ও উপাসনা দোয়া করা এমনভাবে করে যেন আল্লাহ সব সময় দেখছেন। লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক এমন কথা ও কাজ করা থেকে বিরত থাকে। বিরোধিতা সত্ত্বেও মানুষের সার্বিক কল্যাণ কামনা করে ঈমান ইসলামের দাওয়াতের কাজ করতে থাকে। নিজের সম্পর্কে অন্যের কাছে খারাপ ধারণা হবার সম্ভাবনা দেখা দিতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকে। মুমিন কোনো গুনাহর কাজ করে ফেললে তা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং লজ্জাবোধ থাকার কারণে একই ধরনের গুনাহর কাজ বারবার করতে থাকে না। মুমিনগণ ঐক্যবদ্ধ থাকে, কারণ ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়া কোনোভাবেই সফল হওয়া যায় না। সুতরাং মুমিন ভাইবোনদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয় এবং কারো কোনো ভুল শুধরানোর জন্য তাকে আলাদাভাবে নম্রভাবে নসিহত করে। মুমিন শুধু মুমিনদেরকেই অন্তরঙ্গ বন্ধু হিসেবে নেয় এবং মুমিনদের সম্পর্কে কুধারণা পোষণ করে না। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়। আলোচনার পর আমিরের সিদ্ধান্ত যদি নিজের দেয়া মতের বিপরীত হয়, তবুও তা খুশি মনে মেনে পালন করে। এক্ষেত্রে নিজের কাছে যা সর্বোত্তম মনে হবে সে মতামতই দেয়। যখন কোনো বিষয়ে নিজেদের মধ্যে মতপার্থক্য হবে, তখন তা সমাধানের জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যায় এবং এটাই পরিণামের দিক দিয়ে উত্তম। আমিরের আদেশ যদি কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিরোধী না হয়, তবে তা অবশ্যই পালন করে। আমার দায়িত্ব পালন সম্পর্কে আমাকেই জবাবদিহি করতে হবে, এটা মনে রেখে অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করে। প্রকৃত মুমিন তারাই যারা নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্যও তাই পছন্দ করে। মুমিনগণ একটা শরীরের মতো, কোনো অঙ্গ অসুস্থ হলে যেমন সমস্ত শরীর কষ্ট পায়, তেমনি কোনো মুমিন কোনো সমস্যায় পড়লে সকলেই তা অনুভব করে সে কষ্ট দূর করতে সাধ্যমতো চেষ্টা করে। সর্বাবস্থায় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে ও ন্যায় বিচার করে। ন্যায় বিচার করতে সূরা নিসার ১৩৫ নং আয়াত অনুসরণ করে। কোনো সম্প্রদায় বা কারো প্রতি ঘৃণা বা রাগান্বিত থাকলেও আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে না। বড় বড় গুনার শাস্তি আল্লাহ কি দিয়েছেন তা মাথায় রেখে সেসব গুনাহ থেকে তো দূরে থাকেই, এমনকি ছোট গুনাহ থেকেও বিরত থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। মনে রাখতে হবে, যারা সব সময় সত্যকে মেনে গ্রহণ করে তারাই হলো মুত্তাকি। সময় মতো খুশু খুজুর সাথে সালাত আদায় করে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক আরও দৃঢ় করে, যেন এই সালাত মুমিনদের সকল প্রকার অশ্লীল ও গর্হিত খারাপ কাজ করা থেকে বিরত রাখে। অনর্থক কথা ও কাজ যার মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে কোনো কাজে আসবে না এমন কথা ও কাজ করা থেকে বিরত থাকে এবং এমন পরিস্থিতির সম্মুখীন হলে তা সুন্দরভাবে এড়িয়ে চলে। জ্ঞান অর্জনের মাধ্যমে অবসর সময়ের সর্বোত্তম ব্যবহার করে, যেন ঈমান ইসলাম সম্পর্কে মানুষের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। মনে রাখতে হবে, ঈমান ইসলাম ও কুফর শিরক সম্বন্ধে জ্ঞান অর্জন করা ফরজ। কোনো বিষয় না বুঝলে সে বিষয় প্রশ্ন করে সঠিকভাবে বুঝে নেয়। সত্য অস্বীকার করার কারণে অহংকারী ব্যক্তি যেমন জান্নাতে প্রবেশ করবে না, তেমনি অহংকার থাকলে কেউ সঠিক জ্ঞান অর্জন করতে পারে না। মুমিনগণ কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে চিন্তা ও গবেষণা করে বোঝার মাধ্যমে ঈমান মজবুত করে। কোনো কিছু জানা না থাকলে তখন ধারণা বা অনুমানের ভিত্তিতে কোনো কিছু বলে বা করে না। আল্লাহ সব সময় দেখছেন তা মনে রেখে নিজ চরিত্র আরও উত্তম করার জন্য সর্বদা চেষ্টা করতে থাকে। হাসরের দিনে উত্তম চরিত্রের কারণে মর্যাদা অনেক বৃদ্ধি পাবে এবং যে কোনো নফল আমলের চাইতে উত্তম চরিত্রের জন্য পাল্লা অনেক ভারী হবে ইনশাআল্লাহ।
সেজন্য মন্দকে মন্দ দিয়ে নয় বরং ভালোর দ্বারা মোকাবেলা করে। চরিত্র এমন পর্যায়ে নিতে চেষ্টা করতে থাকে যেন মানুষের মধ্যে দৃঢ় ধারণা হয় যে এর দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। কথা বলার সময় কারো উপর নেতিবাচক প্রভাব বা মনোবল ভেঙে ফেলছে কিনা তা বিবেচনা করে বলে। মানুষের কাছ থেকে উপকৃত হলে কৃতজ্ঞতা প্রকাশ করে। মুমিন যখন কোনো মানুষের উপকার করবে তখন তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করবে এবং প্রতিদান একমাত্র আল্লাহর কাছেই যাবে। যার উপকার করেছে তার কাছ থেকে ধন্যবাদও আশা করে না। সব সময় খেয়াল রাখে আমার আচার আচরণের কারণে মানুষ যেন ইসলাম সম্পর্কে ভুল ধারণা করার সুযোগ না পায়। ঈমান এনে আমলে চলে কারিগণ জান্নাতের সর্বোচ্চ স্তরে অবস্থান করবে, আর মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। তাই মুনাফিকের বৈশিষ্ট্য থেকে মুমিন সবচেয়ে দূরে থাকে। মুনাফিকের 4টি বৈশিষ্ট্য, যথা 1 মিথ্যা বলা, 2 ওয়াদা ভঙ্গ করা, 3 আমানতের খেয়ানত করা এবং 4 রেগে গেলে গালিগালাজ করা। প্রথম 3টি কাজ করা ছাড়া কাউকে ধোঁকা দেয়া সম্ভব নয়। যারা মানুষকে ধোঁকা দেয় তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। কোনো কিছু শোনার পর যারা যাচাই না করেই প্রচার করে তারাও মিথ্যাবাদী। নিজ অন্তরের দিকে নিজেই খেয়াল রেখে অহংকার, রিয়া, হিংসা, লোভ লালসা, জনপ্রিয়তার আকাঙ্ক্ষা, আত্মগর্ভ ও নিজের প্রশংসা করা থেকে বিরত থাকে। অপব্যয়, গীবত, পরনিন্দা ও চগলখড়ি করে না। এসবই আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন, যা দিনের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং আখিরাতে এসব গুনাহের কারণে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। মুমিন কাউকেই তুচ্ছতাচ্ছিল্য করে না। মনে রাখতে হবে, কে মুত্তাকি তা একমাত্র আল্লাহই ভালো জানেন। যে কোনো মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যেস গড়ে তোলে, ফলে কার কোন বিষয়টি বুঝতে সমস্যা হচ্ছে তা সহজে ধরা যায়, আর তখন সঠিক উত্তর দিতে পারে। তর্কে জয়ী হবার মনোভাব মুমিনদের থাকে না, বরং সত্য কি তা বের করার জন্যই নম্রতার সহিত আলোচনা চালিয়ে যাবে। যখন বোঝা যাবে কেউ ইচ্ছে করে তর্ক করছে বা কথা মনোযোগ দিয়ে শুনছেই না, তবে আর কথা না বাড়িয়ে ওখানেই আলোচনা সুন্দরভাবে সমাপ্ত করে। তাহলে পরবর্তীতে আবার আলোচনা করার সুযোগ থাকবে ইনশাল্লাহ। মনে রাখতে হবে, আল্লাহ নম্রতার মাধ্যমে যা দান করেন তা কঠোরতার দ্বারা বা অন্য কিছুর দ্বারা দান করেন না। যারাই ঈমান গ্রহণ করবে তারা সত্য বলছে কিনা তা আল্লাহ পরীক্ষা করে দেখবেন। সুতরাং যে কোনো খারাপ পরিস্থিতিতে মুমিনগণ নিরুৎসাহিত না হয়ে রব্বের জন্য চূড়ান্ত ধৈর্য ধারণ করে। আল্লাহ মুমিনদের সাহায্য করবেন। আল্লাহর এই ওয়াদা মনে রেখে ঈমানের ওপর ইস্তেকামাত অর্থাৎ অবিচল থাকে। মুমিনগণ একে অপরকে হকের পথে চলতে এবং উত্তমভাবে ধৈর্য ধারণ করার কথা মনে করিয়ে দিয়ে ভালো কাজে একে অপরের সহযোগী হিসেবে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলে। কোনো কাজে সফলতা পেলে তা আল্লাহর সাহায্যের কারণেই হয়েছে বিশ্বাস করে খালেস দিলে শুকরিয়া আদায় করে। কোনোভাবেই তা নিজেদের বুদ্ধি, সক্ষমতা বা কৌশলের মাধ্যমে অর্জন করেছি এমন মনে করে না। কোনো ভুল হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের দুর্বলতা স্বীকার করে খালেস দিলে তওবা করে এবং সবসময় আল্লাহর সাহায্য লাভের জন্য ইখলাসের সাথে নিজের জন্য ও অপর মুমিন মুমিনার জন্য দোয়া করতে থাকে।